পবিত্র রমজান উপলক্ষে বাজারে পর্যাপ্ত মুরগির সরবরাহ রয়েছে। কোথাও কোথাও দাম কিছুটা বেশি থাকলেও বেশিরভাগ দোকানেই স্বাভাবিক রয়েছে। এছাড়া দাম কমেছে ডিমের। বিস্তারিত জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। প্রথমেই চলে যেতে চাই কলাপাড়ায় জসিমের কাছে। জসিম, বাজারে মুরগির সরবরাহ কেমন, ডিমের দাম কত কমলো? রাত্রে আসলে রমজান উপলক্ষে কিন্তু বাজারে মুরগির সরবরাহ বেড়েছে এবং দামটাও প্রকার ভেদে কিছুটা কমেছে। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি মুরগি বাজারে। এখানে আজ সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 টাকা। এখানে প্রতি কেজিতে 40 টাকা কমেছে। এবং ব্রয়লার মুরগি তা আজ বিক্রি হচ্ছে 190 টাকা এবং সাদা কক বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এছাড়া যে লাল কক রয়েছে তা বিক্রি হচ্ছে 330 টাকা কেজি। এছাড়া যে কালার বার্ড মুরগি রয়েছে তা আজ বিক্রি হচ্ছে 270 টাকা কেজি, যা 30 টাকা প্রতি কেজিতে দাম কমেছে। এবং এখানকার যে ফার্মের ডিম রয়েছে তা প্রতি হালি বিক্রি হচ্ছে 40 টাকা, তা প্রতি হালিতে 5 টাকা কমেছে। এছাড়া যে দেশি মুরগির ডিম তা প্রতি হালি বিক্রি হচ্ছে অপরিবর্তিত অবস্থায় 70 টাকা হালি এবং দেশি হাঁসের ডিম তা বিক্রি হচ্ছে প্রতি হালি 70 টাকা, তা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বাজারে মুরগির সরবরাহ যথাযথ থাকলেও কিন্তু ভোক্তার পরিমাণ কম থাকায় দাম তারা কমে বেচা বিক্রি করছেন। এছাড়া যে ডিম তা কিন্তু এখানে ভোক্তার চাহিদা কম থাকায় ডিমের দামও কমেছে। এছাড়া যে ব্যবসায়িক যে মুরগির যে উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে বাজারে যে খাবারের যে দাম এবং মুরগি উৎপাদনের যে খরচ সেইগুলোর সাথে সমন্বয় করে তাদের উৎপাদনে যেমন বাজারে যে দর দাম পাচ্ছে তাতে তাদের সংকুলন হচ্ছে না। তবে রমজান উপলক্ষে তারা কিন্তু কিছুটা কম মূল্যে বাজারে মুরগি এবং ডিম বেচে বিক্রি করছেন। এছাড়া যে খুচরা পর্যায়ে যে ভোক্তা রয়েছে তারা বলছেন যে রমজান উপলক্ষে যে এই মুরগি এবং ডিমের দাম কমেছে তাতে তাদের একটু স্বস্তি এসেছে এবং বেশি এখানকার যে অন্যান্য যে ভোক্তা রয়েছে তারা বলছেন যে মাছ মাংস উপরে তারা একটু আগ্রহ কম, কেননা এই রোজাকে কেন্দ্র করে তারা সবজি সহ অন্য শাক সেগুলো বেশি চাহিদা রয়েছে এমনটি নিশ্চিত করেছে। সে কারণেই ডিম মুরগি এবং মাছের উপরে একটু চাপ কম রয়েছে, দামটাও কিছুটা প্রকারভেদে কমতে শুরু করেছে। তো এখানকার যে ভোক্তা রয়েছে তাদের আরো প্রত্যাশা যে হয়তো রোজার শেষের দিকে মুরগির ডিমের দাম আরো বাড়তে পারে, কেননা ঈদ যতই সন্নিকটে আসবে ততই মাছ মাংস এবং মুরগির ডিমের দাম বাড়তে পারে, এমনই শঙ্কার কথা জানিয়েছে খুচরা ভোক্তারা। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। এবার যেতে চাই চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনিক, ব্রয়লার মুরগি কেজিতে কত দামে বিক্রি হচ্ছে এবং মাংসের দাম নিয়ে ক্রেতারা আসলে কি বলছেন? রাত্রি আসলে রমজানের শুরুর পরপরই কিন্তু আসলে চুয়াডাঙ্গার যে মাংসের বাজার সেখানে মুরগির বাজারে যদি একটু বলি যে মুরগির বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, অর্থাৎ গত সপ্তাহে যেই মুরগি ছিল প্রায় 190-95 কেজি, সেখানে কেজি প্রতি 5 টাকা বেড়েছে। পাশাপাশি দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা, গত সপ্তাহে 550 টাকা কেজি ছিল দেশি মুরগির। এছাড়া আমি যদি সোনালী মুরগির কথা বলি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি, গত সপ্তাহে এই সোনালী মুরগি ছিল 270 টাকা কেজি। তো সব মিলিয়ে কিন্তু মুরগির দাম কেজি প্রতি 5 টাকা 10 টাকা বেড়েছে। পাশাপাশি খাসির মাংসের কথা যদি বলি, যে খাসির মাংস গত সপ্তাহেও ছিল 1000 থেকে 1050 টাকা কেজি, আজ কিন্তু সেই খাসির মাংস বিক্রি হচ্ছে মান ভেদে 1100 টাকা কেজি। কিছু কিছু বাজারে 1050 টাকাও কেজি দরে খাসির মাংস বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে আজকের বাজারে 750 টাকা কেজি দরে। অন্যান্য যে বাজার, সেই বাজারে কিন্তু
আমরা দেখেছি যে গরুর মাংস ৭০০ টাকা কেজি দরেও আসলে বিক্রি হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি রাত্রি যে চুয়াডাঙ্গার এই যে বাজার, এই বাজার পরিস্থিতিতে কিন্তু বেশ কিছু তথ্য জানিয়ে রাখি যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে কর্মকর্তারা আছেন বা আ বা প্রশাসন আছেন তারা কিন্তু আসলে এই বাজার তদারকি ঠিকমতো আসলে মাংসের বাজার তদারকি আমরা দেখিনি। কারণ আমার সাথে বেশ কয়েকজন ক্রেতার কথা হয়েছিল। তারা বলছে যে এই বাজারে যারা আসলে প্রতিনিয়তই আ মাং মাংস কিনতে আসে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছে এবং তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে প্রতিনিয়তই আসলে বিক্রেতা যারা আছে তাদের কাছে তারা দাম বেশি দরেই আসলে কিনছেন। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রাত্রি যে আমার সাথে বেশ কয়েকজন বিক্রেতার কথা হয়েছিল। বিক্রেতারা বলছে যে এই রমজানের পর থেকেই কিন্তু আসলে মাংসের চাহিদাটা একটু কম। কারণ এই সময়টাতে শাকসবজির সবজির বাজার আসলে ক্রেতারা যারা আছে তারা আ আ সবজির বাজারের দিকে আসলে ঝোঁকটা একটু বেশি এবং মাছ মাংসর এই বাজারে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা কম এবং সরবরাহ যেহেতু অনেকাংশেই কম সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আসলে মাংসের দাম আসলে কেজি প্রতি আসলে বাড়ছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে যারা ক্রেতা আছে তারা দাবি করছে যে এই বাজার মনিটরিং আসলে বাড়াতে হবে এবং এই বাজারগুলোতে বিশেষ করে খুচরা বাজারগুলোতে যেন আ এ এ যারা প্রশাসন আছে, যারা অভিযান পরিচালনা করে তাদের তদারকি আরো বাড়াতে হবে। আমার সাথে যাদের কথা হয়েছিল প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে তারা অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে রমজানের এই মাস জুড়ে। তো রাত্রি আমার কাছে মাংসের বাজার নিয়ে এই ছিল সবশেষ পরিস্থিতি। রাত্রি। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।